আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি আমার S20 ফোন আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এই নতুন ফোনটা আমি নতুন কিনছি। আগের ফোনটা যেটা ছিল ওইটা অনেক স্লো হয়ে গেছিল এবং ওইটা অনেক প্রবলেম দিত। তো এখন এই জন্য ফোনটা চেঞ্জ করতে হয়েছে। সো আজকে আমি নতুন একটা ফোন কিনছি, স্যামসাং গ্যালাক্সি S20। তো এইটা আজকে চিন্তা করলাম যে আমার এই আনন্দটা, নতুন ফোন পাইলে তো সবাই আমরা আনন্দ বোধ করি। তো আজকে এই নতুন ফোনটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাইতেছি। হয়তো আপনাদের অনেকের কাছে এই ফোনটা আছে। সো আমার খুশিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে আমি আনবক্সিং করে দেখাইতেছি আজকের এই ফোনটা S20। তো এই ফোনটা কীরকম ওয়ার্ক করে, এটার ভিতরে কি কি আছে, এইসব কিছু আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকেন। তো ফোনটা আসলে খুবই সুপার ফাস্ট ফোন। তো এখানে এটা হলো ফোনের চার্জার। এই চার্জারটা অনেক সুপার ফাস্ট চার্জার, অনেক কুইক চার্জ হয়ে যায়। এই হলো চার্জার। তারপরে এখানে কি দেখি, এই হইল চার্জারের ওয়্যার। এটা হইল চার্জারের ওয়্যার, এখানে রাখি। এরপরে আর দেখি কি আছে, ওইটা হইল ইয়ারফোন। যখন আমরা কোনো সময় আমরা কোনো নাসির টাসির শুনতে চাই বা কানে লাগাইয়া কথা বলতে চাই, তখন আমরা এই ইয়ারফোনটা আমরা ইউজ করি। এটাও খুবই ভালো একটা ইয়ারফোন দেখতেছি। এখন ফোনটা আমি অন করতেছি। গ্রে কালার ফোন। টপ পার্ট হইল ডার্ক নাইট আর ব্যাক পার্ট হইল গ্রে কালার। আরও বিভিন্ন ধরনের কালার আছে, স্কাই ব্লু আছে। সো আমার এটা পছন্দ, আমি এই কালারটা কিনছি। তো ফোনটা অন করলাম। অন করার পরে চার্জ তো তেমন একটা নাই, তো আমাকে কিছু সময় চার্জ দেওয়া লাগছে। চার্জ দিয়ে আমি ফোনটা আপনাদেরকে আবার দেখাইতেছি। সো নতুন ফোন কিনলে অনেক কিছু বুঝে আসে না, তো আস্তে আস্তে আসলে কিছু করে মানুষ ইউজড হয়ে যায়। সো আমি এখন কিছু অন করছি, অন করার পরে দেখতেছি আসলে খুবই ফাস্ট ফোন। আর এটাই লেটেস্ট মডেল। আমার তো মনে হয় এটার পরে আর কোনো কিছু বাইর হয় নাই। স্যামসাং গ্যালাক্সি S20 অনেক ফাস্ট। খুবই ফাস্ট কাজ করে। অনেক ফাস্ট আসলে সব কিছু, অনেক কুইকলি। আগের ফোনটা একটু স্লো ছিল,
সো নতুন ফোনটা দেখতেছি আসলে অনেক ফাস্ট। যাইতেছে আস্তে আস্তে। সাইডটাও খুবই নাইস, সুন্দর। এই সাইডটাও দেখেন আপনারা, অনেক পাতলা একটা ফোন, বাট এটার মধ্যে অনেক হাই কোয়ালিটি ক্যামেরা আছে। পিকচারগুলো আসলে খুবই নাইস উঠে। এটা হলো ফ্রন্ট ক্যামেরা, সেলফি উঠানোর জন্য এই ক্যামেরাটা আমরা ইউজ করি। এটা হলো ফ্রন্ট ক্যামেরা। আর এখানে 3টা ক্যামেরা একসাথে পিছনে। এই চার্জারটার মধ্যে একটা নতুন একটা জিনিস দেখলাম, যে এই চার্জারটা দুনো সাইড সমান। সো আপনি যে কোনো সাইড দিয়ে চার্জ দিতে পারেন। এই দেখেন, দুই সাইড একজ্যাক্টলি সমান, যে কোনো সাইড দিয়ে কিন্তু চার্জ দেওয়া যায়। এটা আমার আগের ফোনে ছিল না, এই ফোনেই দেখছি নতুনভাবে তারা করছে। এই সাইডটাও ঢুকানো যায়। তো দুনো সাইড আমরা ইউজ করতে পারি। আর এই ফোন সম্বন্ধে আবার বলছি, এই ফোন সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কোনো ফোন কিনতে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আরও কিছু জানার প্রয়োজন হয়, তাইলে আমি আপনাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব। আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদেরকে বেস্ট রিপ্লাই দেওয়ার জন্য। অনেকে হয়তো ভাবতেছেন কোন ফোন কিনবেন, কিভাবে কিনবেন, কত দিয়ে কিনবেন। সো এটা এখন বর্তমানে মার্কেট ভ্যালু হইল 799, মানে 800 পাউন্ডের মতো। সো এটা দিয়েও আমি অনেক আমার ভিডিওগুলা বা অনেক ক্যামেরার ইয়েগুলো আমি করতে পারি। আমার ক্যামেরাও আলাদা ক্যামেরা আছে, যখন আমি ভিডিও শ্যুট করি আমার আলাদা ক্যামেরা আছে, বা অনেক সময় ফোন দিয়েও করা লাগে। এই জন্য ভালো একটা ফোনের প্রয়োজন ছিল, তো ফোনটা কিনছি। সাথে সাথে আরেকটা জিনিস দেখাইতেছি, এটা আমার পাওয়ার ব্যাংক। আমি ওই ফোন কেনার সাথে সাথে একটা পাওয়ার ব্যাংক কিনে নিলাম। পাওয়ার ব্যাংকটা আসলে খুবই এসেনশিয়াল হয়ে পড়ে গেছে। অনেক সময় বাইরে গেলে অনেক সময় মোবাইলে চার্জ থাকে না, হয়তো আমি কোনো একটা জিনিস ভিডিও বানাইতেছি বা একটা শ্যুট করতেছি, আর ওইখানে চার্জ শেষ হয়ে যায়, তখন পুরো কমপ্লিট করা যায় না। এই জন্য পাওয়ার ব্যাংকের খুবই প্রয়োজন ছিল। তো এই পাওয়ার ব্যাংকটা আমি আমাজন থেকে কিনছি, 1999, 20 পাউন্ডের মতো দিয়ে কিনছি। তো খুবই ভালো একটা পাওয়ার ব্যাংক। এটা যদি আমরা চার্জ করি, তাইলে যদি আমরা কোনো সময় বাইরে যাই, তাইলে আমাদের আর চার্জের জন্য টেনশন থাকবে না। খুবই দরকারি একটা, আসলে হয়তো অনেকেই ইউজ করতেছেন, আমি আজকে প্রথম ইউজ করতেছি, এই জন্য আমি আপনাদেরকে শেয়ার করতেছি। অনেকে হয়তো আমার এই পাওয়ার ব্যাংকটা দেখে ভালো লাগবে, তারা হয়তো কিনতে পারবে। তো পাওয়ার ব্যাংক থাকলে চার্জের জন্য অনেক টেনশন থাকে না। আপনার অনেক প্রয়োজনীয় কাজে অনেক সময় আপনার কাছে চার্জ না থাকলে অনেক ইয়ে হয়ে যায়। একবার আমার ট্রেনের টিকিট মিস হয়েছিল, আমি আমার ইমেল থেকে আমার ট্রেনের টিকিট বাইর করতে পারি নাই, কারণ আমার মোবাইলে চার্জ ছিল না। তো আমি ট্রেনটা পুরো মিস করছি। ওইখানে আমার প্রায় 50 পাউন্ডের ট্রেনের টিকিট ছিল। সো ওই 50 পাউন্ডের ট্রেনের টিকিটটা আমার লস্ট করছি, আমি বাইর করতে পারি নাই মোবাইল থেকে আমার ট্রেনের টিকিট। সো ইউজুয়ালি আমার টিকিট ছিল আমার ইমেলের মধ্যে, কিন্তু আমি বাইর করতে পারি না এই চার্জের কারণে। তো তাই এখন আমার প্রয়োজন হয়ে গেছে, এই জন্য আমি এই পাওয়ার ব্যাংকটা কিনলাম। তো আসলে খুবই দরকারি পাওয়ার ব্যাংকটা, সবাই আমরা ইউজ করি।
পাওয়ার ব্যাঙ্কটা যখন নেবেন এটা একটু ভারী, খুবই ভালো একটা পাওয়ার ব্যাঙ্ক। সো এটা তার কেসের মধ্যে আপনারা রাখতে পারেন, জিনিসটা আরও হেফাজতে আরও ভালো থাকবে। তো আপনাদেরকে দুইটা জিনিস শেয়ার করলাম, একটা হইলো আমার পাওয়ার ব্যাঙ্ক আর একটা হইলো আমার S20। আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হইলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাইবেন। তাইলে আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। তা আজ এই পর্যন্ত, সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।